পূর্ব মেদিনীপুরের মন্দারমণি। হাতে একটা দিন ছুটি, ব্যস্ত কর্মজীবনকে বাই বাই বলে জটিকা সফরে ঘুরে আসতেই পারেন কলকাতার কাছেই অসাধারণ একটা সমুদ্র সৈকত থেকে। দীঘার মতো বড় বড় ঢেউ যদিও এখানে নেই, তবে নিট অ্যান্ড ক্লিন সি বিচ আপনার এখানে নজর কাড়বেই। তাছাড়া কোলাহল মুক্ত সময় কাটানোর জন্য এই মন্দারমণি এক কথায় অনন্য। কলকাতা থেকে মোটামুটি 180 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দারমণি পৌঁছতে গাড়িতে 4 ঘন্টার কম সময় লাগে। বাসে আসতে হলে প্রথমে আসতে হবে চাউলখোলা এবং তারপর অটোতে, আর ট্রেনে নামতে হবে সবচেয়ে কাছের স্টেশন কাঁথিতে। মন্দারমণিতে ছোট বড় বিভিন্ন বাজারের প্রচুর থাকার অপশন আছে, যার মধ্যে অনেক ভিডিও এই চ্যানেলেই আছে। তবে এইবারে আমরা নিয়েছিলাম থাকা এবং খাওয়ার পাহাড়ের একটা প্যাকেজে। বালিশাই হয়ে তাজপুর রোড দিয়ে ঝালদা ব্রিজ হয়ে বাঁদিকে পৌঁছালাম আমাদের গন্তব্য গোগল বিচ রিসর্টে। এই রিসর্টে ঢুকে সামনে ছিল সুইমিং পুল, পাশে ছিল ফ্রি পার্কিং এর ব্যবস্থা, সাথে পাওয়ার ব্যাকআপ এবং সাথে ছিল একটা ছোট্ট লন। এটা হলো গুগল বিচ রিসর্টের রিসেপশন। এখানে চেক ইন টাইম ছিল দুপুর 1টা আর চেক আউট টাইম ছিল সকাল 11টা। পৌঁছাতে দিয়ে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, যাতে দেওয়া হয়েছিল কাঁচা আমের শরবত। আমাদের ঘর অ্যালট করা হয়েছিল ফার্স্ট ফ্লোরে, রুম নম্বর ছিল 110। ঢুকেই ডান থেকে ছিল বাথরুম, যাতে গিজার, বেসিন এবং ছিল ওয়েস্টার্ন টয়লেট। আমাদের রুমটা ছিল ডাবল বেড ডিলাক্স ক্যাটাগরি, তাই এতে ছিল একটা কুইন সাইজ বেড। তাছাড়া এই রুমে ছিল এসি, পাখা, টিভি, কমপ্লিমেন্টারি জল, চা, কফি, ইলেকট্রিক কেটেল, ড্রেসিং মিরর ইত্যাদি। সাথে ছিল একটা কাবার্ড এবং একটা মিনি ফ্রিজ এবং বসার জন্য সোফা। এটা হলো আমাদের রুম লাগোয়া একটা ছোট্ট ব্যালকনি, যার থেকে সামনের ভিউ ছিল ঠিক এইরকম। ডান দিকের পুলটা হলো প্রিন্স হোটেলের পুল আর বাঁদিকে হচ্ছে গোকুল রিসর্টের পুল। এছাড়া এই ব্যালকনিতে দুটো চেয়ারও দেওয়া হয়েছিল। এই হলো এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট। যেহেতু আমাদের থাকার সাথে লাঞ্চ, হাইটি, ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল, তাই পার হেড আমাদের খরচ পড়েছিল 1800 টাকা করে। লাঞ্চে আমাদের দেওয়া হয়েছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মিক্সড ভেজ, চাটনি, কাতলা মাছ এবং স্যালাড।
খাবারের পরিমাণ এখানে যথেষ্ট ছিল এবং টেস্টও বেশ ভালো ছিল। বিকেলে হাইটিতে দেওয়া হয়েছিল চা এবং বিস্কিট। এবারে দেখা যাক সমুদ্র থেকে এই গোগল রিসর্ট কতটা দূরে। বাঁ দিকে বেরিয়ে দুটো প্রপার্টির পরেই রয়েছে ডলফিন বিচ রিসর্ট, আর তার ঠিক পাশ দিয়েই এই রাস্তা দিয়ে এগুলি রয়েছে সমুদ্র। হেঁটে গেলে সময় লাগবে মিনিট 2। কাছে সমুদ্র থাকলেও যে কোনো রিসর্টে একটা সুইমিং পুল অন্য মাত্রা যোগ করে। গোগল বিচ রিসর্টের এই সুইমিং পুলটাও তার কোনো ব্যতিক্রম নয়। They wanna say my name, but they holding back. They wanna say they hate, but they know it's cap. I ain't playing no games, I just do that's fact. And I don't feel no shame, it's a mood you lack. I go crazy, nah bitch I ain't lazy. Track after track, I work on the shit daily. Pass me the jack, right as fuel, got me hazy. About to ডিনারে ভাত রুটি দুটো অপশন থাকলেও আমরা নিয়েছিলাম রুটি, সাথে ছিল ডাল, সবজি, আলু ভাজা, স্যালাড এবং চিকেন। you can forget, I'm living up every breath. I'd rather lead than be led. I'll fill the seats as I spread with every word that I've said. এই রিসর্টে লিফট ফেসিলিটিও আছে, আর ছাদ থেকে কাছের সমুদ্রের একটা অনবদ্য ভিউ পাওয়া যায়। ব্রেকফাস্টে বাঙালির লুচি ছাড়াও সাউথ ইন্ডিয়ান, চাইনিজ ইত্যাদি অপশন ছিল। আজকের ভিডিওটা কোনো পেইড প্রমোশন নয়, আমাদের এই রিসর্টে কাটানো একটা দিনের এক্সপিরিয়েন্স খুব অনেস্টলি শেয়ার করলাম। ভিডিও শেষে এই রেস্টুরেন্টের কমপ্লিট মেনুটাও দিয়ে দিলাম, যাতে এখানে যাওয়ার আগে খাবারের দামের সম্বন্ধে একটা আগাম আইডিয়া আপনারা পেয়ে যাবেন।